কোটা বিরোধী বিক্ষোভ আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছেন, বাংলাদেশের শ্বাসরোধকর এক পরিস্থিতির আপাতত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও আরও সময় লাগবে বলে মনে হচ্ছে। সেনাবাহিনী কখনো র্যাবাকে ফিরবে সেটি এখনও পরিষ্কার নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত বাংলাদেশে টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংসতা আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে 150টিরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেকে মনে করেন এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কার শিক্ষার্থীদের থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধ থাকেনি এবং একটি বৃহত্তর প্রেক্ষাপট যেমন রয়েছে তেমনি রাজনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই বিক্ষোভ কি প্রভাব তৈরি করেছে? ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এখানে কি বার্তা রয়েছে? এমন প্রশ্ন নিয়ে অনেকেই আলোচনা করছে। এই বিক্ষোভের দুটো দিক রয়েছে বলে অনেকে মনে করেছেন। একটি হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে সরকার রাজনৈতিকভাবে বড় একটি ধাক্কা খেয়েছে। বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে পারে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মধ্যে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। তারা ধাক্কা খেয়েছে কেন সন্দেহ নেই, ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই। এখানে যে পরিমাণ প্রতিরোধ রয়েছে সেটাকে তারা হয়তো ধারণা করেনি, কিন্তু এটাকে ট্যাগেল বা সামাল করার মতো ক্ষমতা যে তার আছে সেটা সে মোটামুটি দেখাতে পারল। বিবিসি বাংলাকে বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ মাহা মির্জা। তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ দমনের জন্য যে মোকাবেলা ও সার্ভিস তাদের রয়েছে, এসব জায়গায় সরকার রয়েছে বছরের পর বছর ধরে আর্থিক ও রাজনৈতিকভাবে মনোনিবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। আবার সরকারের ভীতি নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষের রয়েছে সেই বিশ্বাসও তুমুল পর্যায়ে তৈরি হয়েছে বলেন মহামির্জা। প্রিয় দর্শক, মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন রকমের নিউজ হবে, এটাই স্বাভাবিক। আর সব নিউজই সত্য বা সব নিউজই মিথ্যা এমনটিও নয়। একটা কথায় আছে, কিছু ঘটে কিছু বটে, মানে যা ঘটে কিছুটা হলেও রটে, মানে একটু মিথ্যা সাজায় অনেক সময় রসালো করার জন্য অনেকভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলে। তো প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে অনেক কিছু নিয়ে, কিন্তু আমি মনে করি না এটা অনেক কিছুতে জড়ানোর প্রয়োজন নাই। এটা ছাত্রছাত্রীর একটা দাবি ছিল, সরকার মেনে নিয়েছে। এটা কতটুকু বাস্তবায়ন হবে বা এটা কতদূর যাবে সেটা সময় হলে বোঝা যাবে, কিন্তু এখন আপাতত এই বিষয়টা যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে, আমাদের বাংলাদেশের দুর্যোগ সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে যেটা ভালো হয় আমাদের দেশের জন্য, আল্লাহ যেন সেটাই করে, সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।